ঘুম থেকে উঠে প্রচন্ড ল্যাদ লাগছে। ঘুম থেকে ওঠার পর যখনই আমি নামছি বিছানা থেকে, মনে হচ্ছে যে পা দুটো একটু অসাড় হয়ে আসছে, কাজের এনার্জি পাচ্ছি না এবং বেশ কিছুদিন ধরে এই সমস্যা দেখা দিচ্ছে। অথবা এরকম হচ্ছে যে, যে কাজটা করতে যাচ্ছি তখন ভালো লাগছে না বা হঠাৎ করে সকালবেলা একটু ক্লান্তি বোধ আসছে। এগুলো মোটামুটি ৩০-৩৫ বছরের পর আসা স্বাভাবিক। কারণ এই সময় আমাদের মধ্যে খেলাধুলো করা বা ছুটোছুটি করার অভ্যেস অনেকটাই চলে যায়। ছুটোছুটি করা বলতে অনেকেরই মনে হবে যে প্রত্যেকদিন অফিসে যাচ্ছি বা কাজে যাচ্ছি, ঘরের অনেক কাজ করছি, তবুও কেন এরকম হচ্ছে? ঘরের কাজ করা বা অফিসে গিয়ে কাজ করা, এই কাজগুলোতে অবশ্যই আমাদের শারীরিক পরিশ্রম হয়, বেশ কিছুটা হলেও ক্যালোরি খরচা হয় বা বার্ন হয়। কিন্তু পেশির যতটা প্রয়োজন কাজ করাবার বা যতটা পরিমাণ পেশিতে গ্লাইকোজেন সঞ্চিত থাকে, সেই পরিমাণ গ্লাইকোজেন কিন্তু ব্রেকডাউন হওয়া বা ভেঙে গ্লুকোজ হওয়াটা সম্ভব নয় এই কাজের দ্বারা। তার জন্য আমরা যদি দিনের যেকোনো একটা সময় সকালবেলা করতে পারলে সেটা অবশ্যই খুব ভালো। যদি খুব তাড়াহুড়োতে সময় নাও পাওয়া যায় তাহলে বিকেলের দিকে অবশ্যই করা উচিত। সেটা হলো ১০ মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। সকালবেলা ঘুম থেকে উঠেই খাটে বসে কয়েকটি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যায় অথবা খাট থেকে নেমে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যায়। এতে যেটা হয়, সাময়িকভাবে আমাদের মাসেলের মধ্যে বা পেশির মধ্যে যে গ্লাইকোজেন সঞ্চিত আছে সেই গ্লাইকোজেনটা ভাঙতে শুরু করে এবং সেখান থেকে রক্তে গ্লুকোজ মিশতে থাকে। যখনই রক্তে গ্লুকোজ মিশতে থাকলো, অতএব আমি শক্তি পাচ্ছি কাজ করার জন্য, উদ্যম পাচ্ছি বা কাজে এনার্জি আসছে, সঠিকভাবে আমি মনোনিবেশ করে আমার কাজ করতে পারছি। মোটামুটি ভাবে দেখা যায় ৩০ বছরের পর থেকে গ্লাইকোজেনের পরিমাণ পেশিতে বাড়তে থাকে, কারণ খাদ্যাভ্যাসেও অনেকটা পরিবর্তন হয়। এছাড়াও আরেকটা ভাইটাল পয়েন্ট যেটা, আমরা কিন্তু পর্যাপ্ত জল খাই না এবং যারা অফিসে কাজ করি তারা একই রকম ভাবে একই পশ্চারে বসে অনেকক্ষণ কাজ করতে থাকি বা ট্রেনে যাতায়াতের সময়ও দেখা যায় যে আমরা একই রকম ভাবে বসে আছি। ফলে আমরা কাজ করছি কিন্তু পেশির যতটা কাজের ফলে গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজ তৈরি হবে ততটা পরিমাণ কাজ কিন্তু আমরা করছি না। তাই জন্যই আমাদের সমস্যাটা হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাথে থাকুন।